ওয়েলকাম টু মাই চ্যানেল যোগী ম্যাথ টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা এনসিইআরটি ম্যাথ বুক ক্লাস 11-এর চ্যাপ্টার 13 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস। ক্লাস 12-এর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্যালকুলাস। যদিও আমরা ক্লাস 11-এই অলরেডি ক্যালকুলাস সম্বন্ধে কিছু নলেজ পেয়েছি। কোথায়? ফিজিক্সে আমরা অলরেডি কিছু ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আমরা শিখে ফেলেছি, ঠিক আছে। কিন্তু ক্লাস 12-এর ক্যালকুলাস শেখার জন্য লিমিটসের নলেজ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কার? তাই ক্যালকুলাস কি এটা আমাদের জানতে গেলে আমাদের লিমিটসের নলেজ থাকা প্রয়োজন। তাহলে হোয়াট ইজ ক্যালকুলাস? ক্যালকুলাস কি বলছে? এ ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স ওয়ার উই স্টাডি হাউ এ ফাংশন চেঞ্জেস ইন চেঞ্জেস অফ ডোমেন ভ্যালু। অর্থাৎ ডোমেনের ভ্যালু, ডোমেন সম্বন্ধে আমরা জেনেছি, আমরা লেসন 2-তে ডোমেন কি এটা সম্বন্ধে আমরা আগেই জেনেছি। পরিষ্কার? যদি কারো না জানা থাকে তাহলে আমার প্লেলিস্ট, যেটা ক্লাস 11-এর প্লেলিস্ট আছে, সেখানে রিলেশন ফাংশনে তোমরা ওটা চটপট দেখে নিতে পারো, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডোমেনের ভ্যালু চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে ফাংশন চেঞ্জ হয় সেটা নিয়েই ক্যালকুলাস। আর হোয়াট ইজ ডোমেন? দেখো আমি ছোট্ট করে লিখেছি, ডোমেন ইজ এ পারমিসিবল ইনপুট ভ্যালু অফ এ ফাংশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডোমেন। হোয়াট ইউ রিড ইন ক্যালকুলাস? ক্যালকুলাসে আমরা কী পড়ি? হাউ ইজ দ্য ফাংশন চেঞ্জিং উইথ রেসপেক্ট টু দ্য ডোমেন ভ্যালু। কেমনভাবে ডোমেনের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে ফাংশনগুলি চেঞ্জ হয়। পরিষ্কার? এবারে লিমিট কি? লিমিট ইজ ইউজড ওয়েন উই হ্যাভ টু ফাইন্ড ভ্যালু অফ এ ফাংশন নিয়ার টু সাম ভ্যালু। ঠিক আছে, ব্যাপারটা আমি পুরো পরিষ্কার করে দিচ্ছি। যেমন ফাংশনে আমাদের কি হয়, যে কোনো একটা পার্টিকুলার ভ্যালুতে ওই ফাংশনটার আমরা ভ্যালু নির্ণয় করতে পারি, আমরা ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, যেমন আমি ফর এক্সাম্পল তোমাদেরকে বলছি, এটা ফলো করো। মনে করো যে আমি একটা ফাংশন ধরছি fx ইকুয়াল টু এক্স প্লাস 5। ঠিক আছে, তোমাকে হয়তো বলেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট এক্স ইকুয়াল টু 3। ঠিক আছে, অ্যাট এক্স ইকুয়াল টু 3-তে তোমাকে এই ফাংশনটার ভ্যালু বের করতে হবে। তখন আমরা কি করি, যে আমরা এফ অফ 3টা বের করে দিই। তাহলে এফ অফ 3 মানে কি, যে এক্সের বদলে এই যে এখানে এক্স আছে, সেই এক্সের বদলে আমরা 3 বসাবো। তাহলে এটা কত হবে? 3 প্লাস 5 ইকুয়াল টু 8। তাহলে এইটা আমরা জানি। তাহলে এই হচ্ছে ফাংশনে কি হয়, যে একটা পার্টিকুলার ভ্যালুতে আমরা ফাংশনটার ভ্যালু ক্যালকুলেট করি। আর লিমিট কি? লিমিট মানে হচ্ছে কি, দেখো আমি নাম্বার লাইন দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝাচ্ছি। নাম্বার লাইন, মনে করো আমি এরকম একটা নাম্বার লাইন নিয়েছি। ঠিক আছে, নাম্বার লাইন নিলাম, এখানে 0 1 2 3 4 এরকম আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে ফাংশনটা নিয়েছি। ঠিক আছে, তো ফাংশনটা আমি এখানে নিয়েছি fx ইকুয়াল টু এক্স প্লাস 5। তাহলে আমরা লিমিটে কী করি? লিমিট দেখো, এখানে এক্স ইকুয়াল টু 3 মানে হচ্ছে এই পয়েন্টটা। ঠিক আছে, আমাদের কিন্তু এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে ভ্যালু বার করার কোনো প্রয়োজন নেই, এইটা কিন্তু লিমিট চাই না। লিমিট চাই কি, এই 3-এর যে নেইবারহুড, ঠিক আছে, নেইবারহুডটা কিন্তু এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম লিমিটে। ঠিক আছে, কি বলছে, যে 3-এর নেইবারহুডে এফএক্সের ভ্যালুটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে 3-এর নেইবারহুড বলতে কি বোঝায়? দেখো এটা আমরা কীভাবে অ্যাপ্রোচ করতে পারি, 4-এর দিক থেকেও 3-এর দিকে আসতে পারি, আবার এই 2-এর ভ্যালুর দিক থেকে আমরা 3-এর দিকে আসতে পারি। ঠিক আছে, অর্থাৎ কি, যে এর যত কাছাকাছি আমরা ভ্যালু বসাবো তত ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন কি, দেখো আমরা ফ্রম রাইট হ্যান্ড, এই দেখো রাইট হ্যান্ড সাইড থেকে যদি আমরা অ্যাপ্রোচ করি, তাহলে এখানে আমরা কীরকম ভ্যালুগুলো পাবো? দেখো 3.1 3.01, আরও কাছাকাছি যাবো 3.001, এইগুলো আমরা পুট করব। ঠিক আছে, তাহলে এগুলো পুট করার ফলে যে লিমিটটা আমরা পাই সেটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, আর যখন আমরা লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করি, এই সাইড থেকে যখন অ্যাপ্রোচ করি, তাহলে এই দিকের আমরা ভ্যালুগুলো কীরকম পাই? দেখো 2.99 বসাতে পারি। পরিষ্কার? 2.999 বসাতে পারি। তাহলে এই সকল ভ্যালুগুলো আমরা বসাবো, যেটা হচ্ছে 3-এর নেইবারহুডে এই পয়েন্টগুলো আছে। তাহলে এই দিক থেকে, অর্থাৎ লেফট সাইড থেকে যখন আমরা অ্যাপ্রোচ করি, তখন এটাকে বলা হয় LHL, অর্থাৎ LHL। তাহলে লেফট হ্যান্ড লিমিট তখন এটাকে বলা হয়। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ যখন আমরা রাইট হ্যান্ড সাইড দিক থেকে আমরা পয়েন্টটার দিকে অ্যাপ্রোচ করি, তখন ওটাকে রাইট হ্যান্ড লিমিট বলে। আর LH মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ লেফট সাইড থেকে যখন আমরা অ্যাপ্রোচ করি 3-এর দিকে, তখন সেটাকে লেফট হ্যান্ড লিমিট বলা হয়।
ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা নাম্বার লাইন থেকে অর্থাৎ 3 এর নেইবারহুড, দেখো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, তাহলে 3 পয়েন্ট বাদ দিয়ে 3 এর নেইবারহুডে আমরা কিছু পয়েন্ট নিচ্ছি। ঠিক আছে, আমি বাক্সে এখানে করে রেখেছি, ফাংশনটা আমি অলরেডি লিখেছি এখানে যে f(x = x + 5). ঠিক আছে, তাহলে আমি এখানে ফ্রম এই চারের দিক থেকে আমি যদি অ্যাপ্রোচ করি, মানে ফ্রম রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড যদি অ্যাপ্রোচ করি, তাহলে এখানে আমরা ভ্যালুগুলো কীরকম নেবো, যে এক্সের ভ্যালু নেবো আমরা 3.1, 3.01, 3.001, 3.0001। ঠিক আছে, তাহলে কারেসপন্ডিং টু দিস ভ্যালুজ অফ এক্স আমার এফএক্স কীরকম পাবো, তাহলে এফএক্স দেখো 3.1 যদি 5 এক্সের বদলে বসাই তখন আমরা কত পাবো, যে 8.1 পাবো, এটা পাবো 8.01, এটা পাবো 8.001, এটা পাবো 8.0001। অর্থাৎ যত কাছের দিকে যাচ্ছি আমরা এক্সকে আমি যত 3 এর দিকে কাছের দিকে নিয়ে যাচ্ছি, যত নিয়ারে নিয়ে যাচ্ছি, তত দেখো এফএক্সের ভ্যালুটা 8-এর দিকে অ্যাপ্রোচ করছে। যত এক্সের ভ্যালু 3 এর দিকে অ্যাপ্রোচ করছে, এফএক্সের ভ্যালু 8-এর দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে লিমিটিং ভ্যালুটা, এটাকে আমরা বলবো ফ্রম রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা RHL। ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিট, তাহলে যেটার ভ্যালুটা আমরা কত পাচ্ছি, যার ভ্যালুটা পাচ্ছি আমরা 8। ঠিক আছে, 8-এর দিকে যেহেতু অ্যাপ্রোচ করছে তাই এর ভ্যালুটা আমরা 8 পাচ্ছি। আবার দেখো একই রকমভাবে যদি আমরা ফ্রম লেফট সাইড যদি আমরা অ্যাপ্রোচ করি, তখন আমরা ভ্যালুগুলো কীরকম বসাবো, যে 2.9 যতটা কাছে হয় 2.99, এটা হবে 2.999, যত 9 বসাবো তত কাছে হবে 2.9999। তখন আমরা মানে এক্সের ভ্যালু যদি আমরা এই ফাংশনটাতে বসাই তখন কেমন পাবো, এটা তখন পাবো আমরা 5 + 2 পয়েন্ট মানে 7.9, 7.99, 7.999, 7.9999। মানে এদিক থেকে আমরা কি দেখছি, যে যত মানে 2 এর দিক থেকে ফ্রম লেফট হ্যান্ড সাইড যত 3 এর দিকে অ্যাপ্রোচ করছে এফএক্স তত 8-এর দিকেই অ্যাপ্রোচ করছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে LHL অর্থাৎ লেফট হ্যান্ড যেটা লিমিট LHL, এটাও পাচ্ছি আমরা 8। ঠিক আছে, তাহলে যখন রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে, তখন আমরা বলতে পারি যে ফাংশনটা দেওয়া আছে সেই গিভেন ফাংশন এক্সিস্ট। তখন আমরা বলবো যে এই ফাংশনটা এক্সিস্ট করে, নচেত নয়। যদি এই RHL এবং LHL যদি নট ইকুয়াল হয়, আনইকুয়াল হয়, তখন বলবো যে ওই পয়েন্টে ওই পার্টিকুলার ভ্যালুতে, যেমন এখানে x = 3 দেওয়া আছে, সেই x = 3-তে লিমিট ডাজ নট এক্সিস্ট আমরা সেক্ষেত্রে বলে দেব। পরিষ্কার? তাই লিমিটকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে লিমিট x টেন্ডিং টু 3 বা x টেন্ডস টু 3 x + 5। ঠিক আছে, তাহলে এই যে টেন্ডস টু 3 মানে হচ্ছে কি, যে x 3 এর দিকে অ্যাপ্রোচ করছে, নট ইকুয়াল টু 3, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখানে দেখো, আমরা এখানে একটা RHL আর একটা LHL পেলাম, একটা রাইট হ্যান্ড লিমিট, একটা লেফট হ্যান্ড লিমিট পেলাম। তাহলে এগুলোকে কীভাবে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, তাহলে দেখো এখানে লিমিট x + 5, তাহলে লিমিট যখন x টেন্ডস টু 3+ মানে হচ্ছে কি, যে ফ্রম রাইট সাইড 3 এর দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে লিমিট x টেন্ডস টু 3+ x + 5, এটা মানে হচ্ছে RHL। পরিষ্কার? আবার যখন আমরা লিখবো এরকম যে লিমিট x টেন্ডস টু 3- মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছে x + 5। পরিষ্কার? তাহলে এইভাবে লিমিটকে প্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তাহলে 3+, এই যে ছোট্ট প্লাসটা দেওয়া হচ্ছে, সেই প্লাসটা হচ্ছে যে রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছে এটা বোঝাবে, আর মাইনাস যেটা দেওয়া হচ্ছে সেটা মানে লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছে সেইটা বোঝা যাবে। দেখো নেক্সট আমরা একটা ফাংশন নিয়ে নিয়েছি যে f(x = x² + x), যার গ্রাফটা এখানে দেওয়া আছে। দেখো এটা আমি নিয়েছি কেন, যে গ্রাফ থেকেও আমরা বলে দিতে পারি যে এই লিমিটটা এক্সিস্ট করে কিনা। ঠিক আছে, তো এখানে 1-এ যে গ্রাফটা এখানে আছে, তাহলে এই পার্টিকুলার ভ্যালুটা হচ্ছে 1, তাহলে 1-এর আমাদের নেইবারহুডে ফাংশনটা ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করি, তাহলে এখানে আমরা কীরকম ভ্যালু বসাবো, যে 1.1 এটা বসাবো, 1.01 বসাবো, 1.001 বসাবো। ঠিক আছে, এবং
বসানোর পরে দেখো 1.01 মানে কি ওয়ানের ঠিক পাশে, দেখো ওয়ানের ঠিক পাশে যদি আমরা উপরের দিকে গ্রাফ পর্যন্ত উঠি তাহলে কি দেখব যে আমরা যে ভ্যালুটা পাচ্ছি এখানে, যে ভ্যালুটা এখানে পাচ্ছি সেটা কার দিকে অ্যাপ্রোচ করছে, দেখো ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স, মানে দেখো 2 এর দিকে অ্যাপ্রোচ করবে। যত আমরা 2 থেকে 1-এর দিকে পয়েন্টগুলোকে নেব তত এফএক্সের ভ্যালুটা 2 এর দিকে অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, যেমন 1.1 বসালে যতটা কাছে আসবে 2 এর, 1.01 বসালে তার থেকে আরও একটু কাছে আসবে, 1.001 বসালে তার থেকে আরও একটু কাছে আসবে 2 এর। ঠিক আছে, তাহলে আমরা যদি ফ্রম রাইট হ্যান্ড সাইড আমরা যদি অ্যাপ্রোচ করি তাহলে দেখব যে এফএক্সের ভ্যালুটা ততটাই 2 এর কাছাকাছি আসছে। আবার যদি আমরা ফ্রম লেফট হ্যান্ড সাইড অ্যাপ্রোচ করি, মানে আমরা কোন কোন ভ্যালুগুলো বসাবো, আমরা বসাবো 0.9, 0.99, 0.999, এগুলো যখন বসাবো তখন কি দেখবো যে যত আস্তে আস্তে 9 বাড়ছে, 9 বাড়া মানে কি যে 1-এর কাছাকাছি যাওয়া। তাহলে দেখো তুমি যে 1-এর ঠিক বাঁ দিকে যদি আমরা কোনো পয়েন্ট নিই যতটা কাছে সম্ভব, এবং সেখান থেকে যদি আমরা গ্রাফের ইয়েতে উঠি তখন দেখবো কি যে আস্তে আস্তে ফ্রম লেফট সাইড এফএক্সের ভ্যালুটা 2 এর দিকে অ্যাপ্রোচ করছে। ঠিক আছে, তাহলে আমরা কি মানে এখানে দেখো আমরা যেটা আর এইচ এল সেই ভ্যালুটাও পাবো 2, আর একটা হচ্ছে এল আই এইচ এল এল সেটাও ভ্যালুটাও পাবো 2। ঠিক আছে, তাহলে যেখানে আর এইচ এল আর এল এইচ এল এই দুটো ভ্যালু ইকুয়াল হয়ে যায় সেখানে আমরা কি বলতে পারি যে ওই পার্টিকুলার পয়েন্ট, কোন পয়েন্ট, যে এক্স ইকুয়াল টু 1 এই পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করে। পরিষ্কার, তাহলে গ্রাফ থেকে দেখেও কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে এই লিমিটটা এক্সিস্ট করছে। ঠিক আছে, এরপর আমরা প্র্যাকটিক্যালি করে দেখব যে মানে এক্স আর এফএক্সের ভ্যালুটা পুট করে দেখব যে সত্যিকারের এক্সিস্ট করছে কি না। ঠিক আছে, তো এরপরে আমরা টেবুলার ফর্মে বের করছি। টেবুলার ফর্মে আমরা দেখো এখানে ধরে নিচ্ছি যে ফাংশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স, আর আমাদের লিমিট বার করতে হচ্ছে এক্স টেন্ডস টু 1 এক্স স্কোয়ার প্লাস এক্স বা এফএক্স। ঠিক আছে, তাহলে আমরা ফ্রম রাইট হ্যান্ড সাইড, প্রথমে লেফট হ্যান্ড সাইড এলএইচএল আর একটা রাইট হ্যান্ড সাইডের জন্য দুটো টেবিল বানিয়েছি। ঠিক আছে, একটা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা অ্যাপ্রোচ করবো আর একটা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করবো। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা অ্যাপ্রোচ করি তাহলে আমরা পয়েন্টগুলো কীরকম পাবো, 0.9, 0.99, আবার 0.999। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা পুট করি ফাংশনটাতে, মানে এক্সের বদলে যদি বসাই তখন আমরা ভ্যালুগুলো পেয়ে যাবো কীরকম, তোমরা ক্যালকুলেশনটা করবে যে 1.71, 1.9701, আর একটা পাচ্ছে আমি ক্যালকুলেশনগুলো করে রেখেছি 1.9970001। আবার যখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করব তখন আমরা পয়েন্টগুলো কেমন নিচ্ছি, 1.01, 1.1, 1.2 এগুলো নিচ্ছি, এবং এই ভ্যালুগুলোকে যখন আমরা এক্সের বদলে বসাবো তখন আমরা পাচ্ছি কীরকম যে 2.0301, 1.1 বসালে পাচ্ছি 2.31, আর 1.2 বসালে পাচ্ছি 2.64। ঠিক আছে, কিছুই না, এটা এক্সের বদলে বসিয়ে নিয়ে ক্যালকুলেশনটা করলেই হলো। তাহলে দেখো যেটা মেন কথা বলার সেটা হচ্ছে কি যে যত লেফট হ্যান্ড সাইড থেকে যত 1-এর দিকে অ্যাপ্রোচ করছি এফএক্সের ভ্যালুটা তত দেখো 2 এর দিকে অ্যাপ্রোচ করছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড লিমিটটা পেয়ে যাচ্ছি 2। পরিষ্কার, আবার দেখো রাইট হ্যান্ড, ওটা লেফট হ্যান্ড ছিল, এটা রাইট হ্যান্ড সাইড থেকে যখন আমরা অ্যাপ্রোচ করছি এক্সকে 1.01, 1.1, 1.2 এদিকে যখন আস্তে আস্তে যখন আমরা 1-এর দিকে যাচ্ছি তখন দেখো এখানেও আস্তে আস্তে কী হচ্ছে যে এফএক্সের ভ্যালুটা 2 এর দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে আমরা আরএইচএল অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটটাও পাচ্ছি 2। ঠিক আছে, যখন দুটো ভ্যালু একই হয়ে যাচ্ছে মানে আরএইচএল ইকুয়াল টু এলএইচএল যখন হয়ে যাচ্ছে তখন আমরা বলবো কি যে এক্স ইকুয়াল টু 1 এই পয়েন্টটাতে লিমিটটা এক্সিস্ট করে। পরিষ্কার, তাহলে এইটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এরপরে আমরা অ্যালজেব্রা অফ লিমিটস পড়ব। ঠিক আছে, লেট আস সাপোজ যে দুটো আমরা ফাংশন নিচ্ছি যে এফ অ্যান্ড জি, বোথ ফাংশন আর এক্সিস্ট অ্যাট দ্য পয়েন্ট এ, অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, আর একটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স, এই দুটোই কিন্তু এক্সিস্ট করে। পরিষ্কার, তখন কি হবে যে দেখো 1 নাম্বার যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স প্লাস
gx। এটা কেমন হবে? এটা হবে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। পরিষ্কার? দেখো 2 নম্বর হচ্ছে একই কন্ডিশনে লিমিট এক্স টেন্ডস টু এ, যদি এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স হয় তাহলে একইভাবে বাইরে বার হয়ে যাবে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স মাইনাস অফ লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। আর দেখো 3 নম্বর কি? লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইন্টু জি এক্স যদি হয়, এফ এক্স ইন্টু জি এক্স যদি হয়, এটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, তখন এটা আলাদা আলাদা হবে, ইন্টু হবে কীরকম, মানে লিমিটগুলো বাইরে চলে আসবে। লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ ইন্টু লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ। ঠিক আছে? আরেকটা হচ্ছে ডিভিশন, যেটা অ্যালজেব্রা, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স বাই জি, তখন কি হবে? লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বাই লিমিট এক্স টেন্ডস টু এ জি অফ এক্স। পরিষ্কার? তাহলে এইগুলো খুব একটা কঠিন জিনিস নয়, প্রত্যেকটা জায়গাতে এই জিনিস অ্যালজেব্রাটা থাকে, তাহলে লিমিটসের বেলাতেও আছে, এটা আমাদের মনে রাখতে হবে। পরিষ্কার? দেখো এরপরে আমরা এক্সারসাইজের অঙ্ক স্টার্ট করছি। এক্সারসাইজের 4-এর অঙ্কটা করে দেখাচ্ছি। এই অঙ্কটা ডাইরেক্ট সাবস্টিটিউশন মেথডে হবে, অর্থাৎ কীরকম, যে যেমন প্রথম অঙ্কটা আছে লিমিট এক্স টেন্ডস টু 4, তাহলে এই 4 ভ্যালুটা আমরা ডাইরেক্ট যদি বসিয়ে দিই, ঠিক আছে, আমাদের মূল কাজ হচ্ছে যে 0/0 ফর্ম যাতে না আসে, 0/0 এই ফর্মটা আমরা কোনো মতেই আসতে দেবো না। ঠিক আছে? 0/0 ফর্ম অর্থাৎ এক্স যেটা টেন্স করছে, এক্সের ভ্যালুটা যদি বসাই, তাতে যদি আমরা 0/0 মানে ডিনোমিনেটরে যদি 0 চলে আসে, মানে সেটা আনডিফাইন্ড, যার কোনো ভ্যালু হয় না, তাহলে এই 0/0 ফর্মটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? তাহলে এই দেখো 4-এর অঙ্কটা আমি করে দেখাচ্ছি। এটা আছে লিমিট এক্স টেন্ডস টু 4, ঠিক আছে, 4x প্লাস 3 বাই এক্স মাইনাস 2, তাহলে এটা আমি বসাচ্ছি। যদি 0/0 আসে তাহলে অন্য পদ্ধতি আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে বসাচ্ছি 4 ইন্টু 4 প্লাস 3 বাই 4 মাইনাস 2 ইকুয়ালস টু 4 4 16 প্লাস 3 বাই 2 ইকুয়াল টু 19/2। ঠিক আছে? তাহলে এখানে আমাদের আনডিফাইন্ডের কোনো কেস আসেনি, তাহলে এটাই আনসার। যদি আমরা আনসার পেয়ে যাই সাবস্টিটিউশন মেথডে, তাহলে এটাই আনসার হবে। ঠিক আছে? দেখো 5-এর সামটা আমি করে দেখাচ্ছি। 5-এর সামটা কীরকম আছে? লিমিট এক্স টেন্ডস টু -1 এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স মাইনাস 1। ঠিক আছে? তাহলে এখানেও আমরা প্রথমে বসিয়ে দিচ্ছি, এক্সের বদলে আমরা -1 বসাচ্ছি। যদি 0/0 ফর্ম আসে সেক্ষেত্রে আমরা অন্য পদ্ধতি অবলম্বন করব। ঠিক আছে? তাহলে এখানে আমি প্রথমে বসাই -1 হোল টু দি পাওয়ার, যেহেতু এক্স টেন্ডস টু -1 আছে, 10 প্লাস -1 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1 হোল ডিভাইডেড বাই -1 ঠিক আছে? তাহলে দেখো এই যে এখানে -1 হোল টু দি পাওয়ার 10 আছে, তাহলে 10 হচ্ছে ইভেন, তাহলে এটা +1 হয়ে যাবে, তাহলে 1 লিখলাম। প্লাস তো -1 হোল টু দি পাওয়ার 5 আছে, তাহলে মাইনাসের ক্ষেত্রে যদি পাওয়ারে ইয়ে থাকে, অড থাকে, তখন সেক্ষেত্রে মাইনাস হয়, তাহলে এটা -1 হয়ে যাবে। পরিষ্কার? +1 বাইরে একটা আছে, আর শেষে নিচে হচ্ছে -2। ঠিক আছে? তাহলে এই -1 আর একটা 1কে কেটে দিচ্ছি, সেক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে -1। পরিষ্কার? তাহলে এই দুটো অঙ্কে আমি দেখিয়ে দিলাম যে ডাইরেক্ট সাবস্টিটিউট করলেই আমাদের আনসার চলে আসছে, তাহলে সেক্ষেত্রে অন্য পদ্ধতি অবলম্বন করা দরকার নেই। তাহলে যে কোনো অঙ্কেই আমরা আগে সাবস্টিটিউশন এই মেথডটাকে কাজে লাগাবো। যদি সেক্ষেত্রে 0/0 ফর্ম চলে আসে, তখন সেক্ষেত্রে আমরা অন্য পদ্ধতি অবলম্বন করবো। ঠিক আছে? এরপর আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাচ্ছি। দেখো এরপর আমরা 11-এর সামটা করছি, লিমিট এক্স টেন্ডস টু 1। ঠিক আছে? তাহলে এখানেও আমরা এটা জানি না কোন মেথডে করবো। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করা। ঠিক আছে? সেখানে যদি 0/0 ফর্ম আসে সেক্ষেত্রে আমরা অন্য কোনো একটা পদ্ধতি অবলম্বন করবো। ঠিক আছে? তাহলে আমরা এখানে প্রথমে অ্যাপ্লাই করছি সাবস্টিটিউশন মেথড। লিমিট এক্স টেন্ডস টু 1 এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই
সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। ঠিক আছে, তাহলে সাবস্টিটিউশন কী বলে যে আমরা জাস্ট ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে এ ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই সি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়ান প্লাস এ। পরিষ্কার? তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান স্কোয়ার মানে ওয়ান, মানে এ প্লাস বি প্লাস সি, আর নিচেও আমরা পাচ্ছি এ প্লাস বি প্লাস সি। পরিষ্কার? তাহলে এক্ষেত্রে আমরা ভ্যালুটা পেয়েছি ক্যান্সেল করে নিয়ে ওয়ান। ঠিক আছে, কারণ এখানে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, তাহলে এটা আমরা ক্যান্সেল করতেই পারি। ঠিক আছে, তাহলে এটা ভ্যালুটা ওয়ান চলে আসবে। তাহলে এটা হচ্ছে 11 অঙ্কটা এইভাবে ডাইরেক্ট সাবস্টিটিউশন মেথডে হয়ে গেল। দেখো এরপরে আমরা 7-এর সামটা করছি। এখানে আমরা দেখো 7-এর সামটাতে যদি এক্সের ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করি, তাহলে দেখো নিচে যেটা ডিনোমিনেটর যেটা আছে সেখানে আমরা 2 স্কোয়ার যদি বসাই তাহলে 4 হবে, আর 4 মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে নিচে যদি 0 চলে আসে তাহলে কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা এখানে কিন্তু ডাইরেক্ট সাবস্টিটিউশন লাগানো যাবে না। তাহলে আমরা কি করবো, এখানে উপরে নিচে আমরা প্রথমে ফ্যাক্টরাইজ করে নেব। ঠিক আছে, যতটা সম্ভব আমরা ফ্যাক্টরাইজ করে নেব। 0/0 আসা মানে ফ্যাক্টরাইজ বা কিছু ফর্মুলা কিছুটা লাগাতে হবে যাতে 0/0টাকে অ্যাভয়েড করা যায়। ঠিক আছে, তা দেখো এটা কীভাবে করছি আমরা। লিমিট এক্স টেন্স টু 2 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 10 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। ঠিক আছে, মানে এটাকে দেখো প্রথমে লিখছি আমরা যে লিমিট এক্স টেন্স টু 2, এইটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করছি। ঠিক আছে, তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরটা আমরা পাশে করে নিতে পারি। দেখো পাশে করে নিচ্ছি যে 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 3x স্কোয়ার রাফে করছি আমরা। তাহলে এটা 3 10 30, তাহলে মাইনাস 6x প্লাস 5x মাইনাস 10, সরি এটা 10, তাহলে ইকুয়াল টু এখানে যদি আমরা 3x কমন নিই তাহলে হচ্ছে x মাইনাস 2। এখানে আমরা 3x কমন নিলাম তো x মাইনাস 2, আর এখানে আমরা প্লাস 5 যদি কমন নিই তাহলে এখানেও পাবো আমরা x মাইনাস 2। x মাইনাস 2 কমন পাচ্ছি, x মাইনাস 2 ইন্টু 3x প্লাস 5, এটা হয়ে গেল। আর যেটা ডিনোমিনেটর আছে সেখানে তো এক্স স্কোয়ার মাইনাস 4 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লাগাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা ডাইরেক্ট এখানেই করে দেবো। তাহলে এখানে আমরা পাশের আপে কিন্তু ফ্যাক্টরাইজেশনটা করে দিয়েছি। তাহলে এখানে আমরা লিখবো যে এক্স মাইনাস 2 ইন্টু 3x প্লাস 5 ডিভাইডেড বাই এখানে লিখবো আমরা এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এক্স মাইনাস 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবারে যেটা পড়ে থাকে সেটা আমি একবার লিখছি ফ্রেশ করে যে এক্স টেন্স টু 2 3x প্লাস 5 বাই এক্স প্লাস 2। এরপরে আমরা সাবস্টিটিউট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই তাহলে পাবো 3 ইন্টু 2 প্লাস 5 বাই 2 প্লাস 2 ইকুয়ালস টু 6 প্লাস 5 বাই 4 ইকুয়াল টু 11/, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড, মানে এটা একটা পদ্ধতি, এইভাবে 0/0 যে ফর্মটা থাকে সেটাকে অ্যাভয়েড করা যায়। এরপর আমরা নেক্সট টার্মে চলে যাচ্ছি। দেখো এরপরে আমরা একটা ফর্মুলা দিয়ে অঙ্কটা করছি। দেখো ফর্মুলাটা হচ্ছে যে ফর এনি পজিটিভ ইন্টিজার n লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n হোল ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা এই অঙ্কটাকে করছি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কী করবো, দেখো তাহলে প্রথমে আমরা কী করব যে এখানে প্রথমে আমরা কী করব যে x প্লাস 1 এটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে y। ঠিক আছে, তাহলে x প্লাস 1 যদি y হয় তাহলে আমাদের এখানে দেখো এখানে x টেন্স টু 0 ছিল, তাহলে x টেন্স টু যদি 0 হয় তাহলে এখানে y টেন্স টু কীরকম হবে, মানে x টেন্স টু 0 মানে কি y মাইনাস 1 টেন্স টু 0, মানে এখান থেকে আমরা পাচ্ছি যে y টেন্স টু 1। এই ব্যাপারটা পরিষ্কার বোঝা গেল, মানে আমরা যখন এটাকে y ধরছি তখন এই যেটা x টেন্স টু 0 এটাকেও চেঞ্জ করতে হবে। পরিষ্কার? তাহলে এখানে আমরা কি লিখব, এখানে লিখব যে লিমিট
ওয়াই টেন্স টু ওয়ান, তাহলে লিমিটটা আমরা এটা চেঞ্জ করে দিলাম। আর এক্স প্লাস ওয়ানের বদলে আমরা এখানে লিখবো ওয়াই টু দি পাওয়ার ফাইভ, ওয়াই টু দি পাওয়ার ফাইভ লিখলাম মাইনাস ওয়ান। আর নিচে দেখো হবে, নিচে এক্সের বদলে আমরা কত বসাবো, ওয়াই মাইনাস ওয়ান, তাহলে ওয়াই মাইনাস ওয়ান। দেখো এই এখন যে এক্সপ্রেশনটা এসছে সেটা কিন্তু একদম ফর্মুলার মতন, যে ফর্মুলাটা ডান দিকে দেওয়া আছে একদম ফর্মুলার মতো চলে এসছে। আমি সেটাকে আরও সাজিয়ে ওটা লিখে দিচ্ছি যে এটা কেমন হবে, যে লিমিট y টেন্ডিং টু 1 y টু দি পাওয়ার 5 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই y মাইনাস 1। তাহলে এরপরে আমরা দেখো এখানে পাচ্ছি যে যেমন এখানে আছে x টেন্স টু a আছে, এখানে y টেন্স টু 1 আছে, তাহলে এখানে a এর ভ্যালু কত, তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে 1 পরিষ্কার, আর n এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এরপর ফর্মুলাটা আমরা বসিয়ে দিচ্ছি। ফর্মুলাটা কেমন হচ্ছে, n a টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে n ইকুয়াল টু কত 5, তাহলে 5 এরপর a মানে হচ্ছে 1 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 1 পরিষ্কার। তাহলে এখানে আমাদের হচ্ছে 5 ইন্টু এটা 1-এর পাওয়ার যায় আসবে 1ই আসবে, ইন্টু 1 ইকুয়াল টু 5। এইটাই আনসার হবে আমাদের, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা দিয়ে আমি একটা অঙ্ক করলাম, তোমরা যেখানে যেখানে এই ফর্মুলা লাগবে তোমরা এই ফর্মুলাটা ইউজ করে অঙ্কগুলো নিজেরা করতে পারো। দেখো এরপরে আমরা 18-এর সামটা করছি যে লিমিট এক্স টেন্স টু 0 এ এক্স প্লাস এক্স কস এক্স বাই বি সাইন এক্স, ঠিক আছে। এই ফর্মুলা দিয়েই হবে। তাহলে দেখো প্রথমে এটাতে কী করছি, প্রথমে লিমিট এক্স টেন্স টু 0, দেখো উপরে এ এক্স প্লাস এক্স কস এক্স আছে, তাহলে এক্স কমন যাচ্ছে, সে এক্সটা কমন নিচ্ছে, তাহলে এক্স, তাহলে এখানে হচ্ছে এ প্লাস কস এক্স, এটা থেকে গেল, আর নিচে যা আছে তাই, তাহলে এখানে হচ্ছে বি সাইন এক্স। তো দেখো এটাকে আমরা এক লাইন লিখবো এরকম যে লিমিট এক্স টেন্স টু 0, এরপরে এ প্লাস কস এক্স পার্ট করছি বাই বি একদিকে রাখছি আর ইন্টু এক্স বাই সাইন এক্স রাখছি, ঠিক আছে। এবার দুটোতে আলাদা আলাদা করে লিমিট লাগিয়ে দিচ্ছি, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এ প্লাস কস এক্স বাই বি, আর এটা হবে যে ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা কিন্তু আমরা পুরোটা 1 পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখো লিমিট এক্স টেন্স টু 0 এ প্লাস কস এক্স বাই বি ইন্টু 1, এরপরে আমরা এখানে এক্সটাকে সাবস্টিটিউট করছি 0 দিয়ে, তাহলে আমরা কত পাচ্ছি এ প্লাস কস 0 বাই বি ইকুয়াল টু এ প্লাস 1 বাই বি, এইটাই আনসার, ঠিক আছে। তাহলে এই ফর্মুলা দিয়ে এই 18-এর সামটাও হয়ে গেল। তো এক্সারসাইজ 13-এর অঙ্কটা আমরা করছি ওই একই ফর্মুলাতে। দেখো এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এ এক্স বাই বি এক্স, আমি লিখে নিচ্ছি একবার যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এ এক্স বাই বি এক্স, ঠিক আছে। তাহলে প্রথমে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এ এক্স বাই এ এক্স আমরা লিখে দিলাম, ঠিক আছে, যেহেতু আমাদের ফর্মুলাটা এরকম আছে, আর বাইরে একটা আমরা এ এক্স দিয়ে ইন্টু করে দিলাম, ঠিক আছে। আর 1 বাই বি এক্স ছিলই, দেখো এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এ এক্স বাই এ এক্স, আর একটা 1 বাই এ বাই বি থাকছে, তো এ বাই বিটা বাইরে চলে আসবে কনস্ট্যান্ট। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এ এক্স বাই এ এক্স ইকুয়ালস টু এ বাই বি, আর এই পুরো ভ্যালুটা 1, তাহলে ইন্টু 1 ইকুয়ালস টু এ বাই বি, এটা আনসার, ঠিক আছে। দেখো 15-এর অঙ্কটা করছি আমরা। লিমিট এক্স টেন্স টু পাই সাইন পাই মাইনাস এক্স বাই পাই ইন্টু পাই মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমরা ধরে নেব যে লেট পাই মাইনাস এক্স ইকুয়াল টু এইচ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এক্স টেন্স টু পাই আছে, তাহলে এটা ইমপ্লাই করছে আমাদের এক্স মাইনাস পাই টেন্স টু 0, দ্যাট ইমপ্লাইজ এইচ টেন্স টু 0, ঠিক আছে। তাহলে এটা আমরা ভ্যালুটা পুট করছি লিমিটটা, তাহলে লিমিট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা এইচ টেন্স টু 0 সাইন
তাহলে পাই মাইনাস এক্স মানে এইচ, তাহলে সাইন এইচ বাই পাই ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ এখানে রেখে দিলাম, আর বাইরে ইন্টু 1/পাই। ঠিক আছে, তাহলে 1/পাইকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে 1/পাই লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ। তাহলে এই ভ্যালুটা পুরোটা 1 আসছে, তাহলে ইকুয়াল টু 1/পাই ইন্টু 1 ইকুয়াল টু 1/পাই। এইটাই আনসার।